আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে খুবই অল্প মশলা দিয়ে ঘরোয়াভাবে খুবই মজাদার একটি বিরিয়ানি রান্নার শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলার প্রয়োজন সবকিছুই আগে থেকে রেডি করে নিয়েছি। এখন আমি বিরিয়ানি রান্নাটা শুরু করব। আর এই বিরিয়ানি রান্নাটা শুরু করার প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব। আর দেখুন আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে এই বাটা মশলাগুলো অ্যাড করে দিব। আর এই বাটা মশলার মধ্যে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চামচ পরিমাণ জিরের বাটা। আর এই বাটা মশলাগুলো পেঁয়াজ ও তেলের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই মশলাগুলো নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন আমি এই মশলাগুলো কিন্তু খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এই মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। অপরদিকে আমি একটি বাটিতে 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টক দই। এখন এই মশলাটাকে সুন্দর মতো ফেটিয়ে নিয়ে তারপর আমি আমার কষানো মশলাগুলোর মধ্যে ঢেলে দিব। এখানে কিন্তু আমি আমার কষানো মশলাগুলোর মধ্যে এই বিরিয়ানি মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপর ওই বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো আমি সুন্দর মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এই মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাংসগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছু সময় পর ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আবার এদিকে ঢাকনা দিয়ে ঢেকেই অপর দিকে আমি আমার পোলাওর চালগুলো ধুয়ে নিব। এখানে আমি 2 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়ে নিলাম। আর এই চালগুলো এখন সুন্দর মতো ধুয়ে নিব। চাল ধোয়া হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে এই চালগুলো উঠিয়ে নিলাম। অপরদিকে আমার চুলার রান্না করার গোস্তটা আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রায় আমার এই রান্না করা গোস্তটা হয়ে গেছে। আর যখন এই গোস্তটা কষানো হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। তারপর আমি এখানে আরও একটি বড় একটি পাতিলা বসিয়ে তার মধ্যে পোলাওর চালগুলো ভেজে নিব। আমি এখানে একটি পাতিলা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে একটু কম করে তেল দিয়ে দিছি, কারণ আমি গোস্তের মধ্যে একটু বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম। আর এখন আমি এই পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি খুব সুন্দর মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু আমি এখান থেকে কিছু পরিমাণ পেঁয়াজ উঠিয়ে নিব। আর এই উঠানো পেঁয়াজগুলো আমি রান্নার শেষে উপর দিয়ে দিব। তাই আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ উঠিয়ে নিলাম। এখন পাতিলে থাকা তেল ও অল্প কিছু পেঁয়াজের ভিতরেই আমি দিয়ে দিলাম পোলাওর চাল। আর এই চালগুলো আমি আগেই সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম। এখন এই চালগুলো তেলের মধ্যে আস্তে আস্তে সুন্দর মতো ভেজে নিতে হবে। সময় নিয়ে চালগুলো ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা রান্না করার পর খুবই ঝরঝরে ও সুন্দর হবে, একদমই লেগে যাবে না। তা আমি এখানে চালগুলো সুন্দর মতো ভেজে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এই পানিটা আমি সবসময়ই মাপ মতো দিই। 1 কেজি চাউলে 2 কেজি পরিমাণ পানি দিতে হবে। তো আমি এখানে 2 কেজি চাউল দিছি, তাই এখানে আমি 4 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন আমি চাউলগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। আর আমি এই কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে 2 টুকরা করে তারপর দিয়ে দিলাম। এখানে আমি 8-10টি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। আর এভাবে ঢেকে দিয়ে কিছু সময় রান্না করার পর আবার ঢাকনাটা তুলে এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব। চাউলগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব কষিয়ে রাখা গরুর মাংস। এখন আমি এর মধ্যে কষিয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো আমি এখানে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এরপর আমি
চুলার উপরে একটি তাওয়া বসিয়ে তার উপরে পাতিলাটা দিয়ে দিব, যাতে করে তলানিতে লেগে না যায় আর আমার চালগুলোও সুন্দর মতো ফুটে উঠবে। আমি এখানে একটি তাওয়া বসিয়ে তার উপরে পাতিলাটা দিয়ে ঢেকে দিলাম। এখন কিছু সময় রান্না হতে থাকবে। তারপর ঢাকনা তুলে আবারও সুন্দর মতো এপিট ওপিট করে লাড়াচাড়া দিয়ে দিব। এখানে আমি সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নিব। এদিকে লাড়াচাড়া দেওয়া শেষ, আমি আবারও ঢাকনা দিয়ে চুলার উপরে বসিয়ে রাখবো। এখন দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে আসছে। এই সময়ে আমি সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে বিরিয়ানির লবণ হয়েছে কিনা তাও একটু দেখে নিলাম। তো আমার বিরিয়ানিটা ঠিকঠাক মতোই রান্না করা হয়ে যাচ্ছে। অপরদিকে আমি এখানে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য সালাদ কেটে নিচ্ছি। এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ ও লেবু কেটে নিলাম। আর এগুলো কিন্তু সুন্দর মতো মেখে সালাদ বানানো হবে। এদিকে আমি সব কিছুই সুন্দর মতো কেটে একপাশে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা রান্নাও শেষ হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দর মতো দিয়ে দিচ্ছি। আর দেখুন আমার বিরিয়ানির ফাইনাল লুক, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খাওয়ার সময় কিন্তু সবাই রান্নার খুবই প্রশংসা করছে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।